ইন্ডিয়ায় যে ইলিশটা পাওয়া যায় ওইটা আমাদের দেশে গ্রাস কাপ মাছের মতো, ওটা স্বাদ নাই কোনো, ওই স্বাদ নাই দেখেই বাংলাদেশের কাছ থেকে ওরা ইলিশটা চায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই লোকটাকে তো সোশ্যাল মিডিয়ায় সবাই মোটামুটি একটু চিনেন। যাক, এই লোকটা তো আমের ব্যবসা করে, ঠিক আছে? উনি আমের ব্যবসা, মধুর ব্যবসা এইসব করে, কিন্তু উনি কিভাবে জানলো যে ইন্ডিয়ায় যে ইলিশ মাছটা এটা গ্লাস কাপ মাছের মতো? উনি কি ইন্ডিয়ায় গেছিল, নাকি উনি ইন্ডিয়া গিয়ে ইলিশ মাছ খাইছে, নাকি উনি বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাচার করে? এটা আমি নিজেও জানি না, বুঝতে পারতেছি না। সবাই কমেন্টে জানাবেন যে একজন আমের ব্যবসায়ী, সে ইন্ডিয়ার ইলিশ মাছ সেটা গ্লাস কাপ মাছের মতো, ওটা স্বাদ নাই, এর জন্য বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিতে চায়। আমার নিজের কাছে বুঝে আসতেছে না যে একজন আম ব্যবসায়ী, মধু ব্যবসায়ী, উনি ইলিশ মাছের ভিতরে ঢুকলো কীভাবে, ইলিশ মাছের স্বাদটা নিল কীভাবে? ইভেন কি উনি ইন্ডিয়ার যে ইলিশ মাছ ওইটা নাকি গ্লাস কাপ মাছের মতো, উনি এই কথাগুলো বলছে। তো আপনারাই বলবেন যে উনি কি ইন্ডিয়া মাছ পাচার করে, নাকি ইন্ডিয়া গিয়া মাছ খাইয়ে আসছে? নয়তোবা ওনার কাছে এই ধরনের কথাবার্তা আসে কোথা থেকে যে ইন্ডিয়ায় যে মাছটা পাওয়া যায় ওইটা গ্লাস কাপ মাছের মতো, ওটা স্বাদ নাই, এর জন্যই ওনারা বাংলাদেশের ইলিশ মাছ চাইতেছে। তো আপনারা সবাই বিস্তারিত কমেন্টে জানাবেন। আর উনি তো নূরের, বিপি নূরের একজন খুব কাছের লোক ছিল। এরপর নূর দুর্নীতির কারণে ওর কাছ থেকে চলে গেছে, এবং আরব খান নিয়ে উনি অনেক প্রতিবাদ করছে। উনি অনেক জায়গায় অনেক প্রতিবাদী কাজ করে, আমি দেখছি। কিন্তু আমার বিবিকে আসতেছে না যে ইলিশ মাছ গ্লাস কাপের মতো এই স্বাদটা উনি কোথা থেকে জানলো। তো যদি কেউ জানেন কমেন্টে জানাবেন।